হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আশা করছি তোমরা এই ব্লগটার জন্য অবশ্যই ওয়েট করছো। আমার এর আগের ব্লগে তোমরা তো ক্লু পেয়েছো, তো অবভিয়াসলি আশা করছি তোমরা ওয়েট করছো। তো আজকে এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তানিষ্কের নতুন ডায়মন্ড জুয়েলারি কী লঞ্চ করলো। আর সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি তো এমনিতে গয়না পাগল, প্রতিটা মেয়ে সেম, আমিও অন্যথা নয় আমার ক্ষেত্রেও। তো যাই হোক, আমি আগের দিন বেশ কিছু জুয়েলারি দেখেছিলাম ওদের ওখানে, যেটা নতুন এসেছে, একদম নতুন কালেকশন। তো তার মধ্যে থেকে আমার একটা নেওয়া বাঁধানো, যেটা খুব পছন্দ হয়ে গেছিলো। বাট সেদিন তো আমি নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে যাইনি, আমি তো গেছিলাম তো যাই হোক, আজকে প্রিপারেশন নিয়েই আমি ওই জুয়েলারি দুটো কালেক্ট করার জন্য চলে গেছিলাম। তো এত নতুন কালেকশন, এত ভালো। আর ওদের ওখানে কিন্তু তোমরা 100% পুরনো সোনা এক্সচেঞ্জ করতে পারবে। তো আমিও আজকে একটা সোনার আমার লোহা বাঁধানো আমি এক্সচেঞ্জ করে আমি আর একটা নিয়েছিলাম। তো সঙ্গে নিয়েছিলাম এক্সট্রা একটা ডায়মন্ড জুয়েলারি, যেটা ডায়মন্ডের একটা লোহা বাঁধানো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি নিজেই কনফিউজ ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। এত ভালো কালেকশনগুলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালেকশন কত নিখুঁত, এত সুন্দর কি বলবো। আর দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তোমরা জানো না এই দুটোর দাম কত। এটা কিন্তু 50,000-এর মধ্যে এই দুটো লোহা বাঁধানো, এবং বাকি যতগুলো ছিল ততগুলোই ওরকম মোটামুটি এই বাজেটের মধ্যেই। এবং এদিন ছিল কিন্তু ওদের প্রেস মিটিং, তো প্রেস কনফারেন্স করে ওরা কিন্তু সমস্ত জুয়েলারিগুলো শো করেছিল। আর ইভেন্টটা ছিল কিন্তু হাবড়া তানিষ্কের পক্ষ থেকে। তোমরা যারা হাবড়া থাকো বা হাবড়ার কাছাকাছি থাকো বা যেখানেই থাকো না কেন, তোমরা হাবড়া তানিশটা একবার ভিজিট করো। জাস্ট ওদের ব্যবহার, ওদের সার্ভিস, তোমরা জাস্ট মন ছুঁয়ে যাবে তোমাদের। জাস্ট অসাধারণ। একবার গেলে তোমাদের মনে হবে বারবার ওদের কাছে যাই। সেটা যদি গয়না কেনার জন্য যাও বা এমনি যেতে ইচ্ছে করবে, তো এমনি তো যাওয়া হয় না, সোনার দোকানে গেলেই মেয়েদেরকে মনে হয় একটু চুকচুক করছে, ঠিক আছে কিছু একটা নিই, তো সেরকমই মনে হবে। তো তোমরা অবশ্যই যেও হাবড়া তানিশকে, তোমরা অবভিয়াসলি ভিজিট করো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি নিয়েছিলাম দুটো লোহা, একটা ব্রেসলেট, একটা লোহা বাঁধানো, একটা ডায়মন্ডের, যেটার বাজেট ছিল মাত্র 47,000, যেটা কিন্তু তোমাদের ডিসকাউন্ট ছাড়া। 18ই জুলাই থেকে 22শে জুলাই ওদের কিন্তু থাকছে একটা ডিসকাউন্ট, যেখানে থাকছে 6% ডায়মন্ড জুয়েলারির উপরে ডিসকাউন্ট। তো তোমরা অবশ্যই ভিজিট করো 18ই থেকে 22শে জুলাইয়ের মধ্যে, এবং তোমরা ভালো ডিজাইন ওখান থেকে কালেক্ট করে তোমাদের স্টোর করো। তো ভীষণ ভালো লাগবে। আর আজকের দিনটাও ভীষণ ভালো কেটেছে। আজকে ওদের 3 দিনের একটা ইভেন্ট ছিল, 12 তারিখ থেকে 14 তারিখ, আজকে ছিল সেটার লাস্ট ডে। আজকে হলো 14 জুলাই। তো আমার তো এত ভালো লেগেছে, আমি গতকাল যেতে পারিনি, একটা গেম শো ছিল, ওটা অ্যাটেন্ড করতে পারিনি, বাট আজকে আমি অ্যাটেন্ড করেছিলাম। আমার ভীষণই ভালো লাগছিল। আর ওদের কাছে যেতে পারলে আমার সত্যি খুব ভালো লাগে। আর আশা করছি খুব তাড়াতাড়ি আমি ওদের যা কালেকশন দেখে এসেছি, আরও 2-3টে অবভিয়াসলি আমি ওখান থেকে কিনবো। তো খুব তাড়াতাড়ি যাবো এবং তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো সেগুলো। আর এই যে ইয়ারিংগুলো তোমরা দেখছো না, বিশ্বাস করবে না, এগুলো 10,000-এরও কম। 10,000 ওদের ডিসকাউন্ট ছাড়া, তার থেকেও কম দামে এই কালেকশানগুলো এসছে। তো তোমরা প্লিজ আর দেরি কেন, ঝটপট তোমরা স্টোর ভিজিট করো এবং যাও, গিয়ে তাড়াতাড়ি বেস্ট কালেকশানটা তোমাদের কাছে নিয়ে এসো। ওখানে থাকলে, বেশিক্ষণ থাকলে কিন্তু অন্য কারো কাছে চলে যাবে কালেকশানটা। তো যাই হোক, আমরা অলরেডি কিনে নিয়েছিলাম দুটো জিনিস, এবং তারপর দেখে নিয়েছিলাম এগুলো হলো মেন্স রিং। তো এগুলো দেখছিলাম আমি আমার হাজব্যান্ডের জন্য, ভীষণই ভালো লাগছিল। ওখান থেকেও কিছু একটা নেবো ভেবেছি, তো আজকে আর নেওয়া হয়নি, সেটা একদিনে এত কিছু নেওয়া পসিবল ছিল না। আর সঙ্গে আমার এক্সট্রা পাওনা কী হয়েছে জানো, ওখানে গিয়ে নেল এক্সটেনশন এবং মেহেন্দির এক্সিবিশন চলছিল, যেটা ওরা ওদের পক্ষ থেকে পুরো ফ্রি অফ কস্টে কাস্টমারদেরকে করিয়ে দিচ্ছিলো। তো আমিও করেছি আজকে, ভীষণ ভালো করিয়েছে, খুব ভালো লেগেছে। আর দেখো আমার হাজব্যান্ডকে, ও তো ব্যস্ত হয়ে পড়েছে, কেননা ওকে নিয়ে ওরা একদমই ছাড়ছিল না, কারণ ও একজন পেশায় অ্যাস্ট্রোলজার এবং নিউমোলজার। তো যাই হোক, ওরা প্রেডিকশন নিতেই ব্যস্ত ছিল। তো তারপর আমরা বাড়ি চলে এলাম। যাই হোক, অনেক কেনাকাটা। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।